ভোটের আগে উত্তপ্ত ভবানীপুর। বিজেপির ব্যানার পতাকা ছেঁড়ার অভিযোগে উত্তেজনা ছড়ায়। যোগুবাবুর বাজারের কাছে পতাকা ব্যানার ছেঁড়ার সময় ধাওয়া এবং তাড়া করলে অভিযুক্তরা ভবানীপুর থানায় আশ্রয় নেয় বলে অভিযোগ। প্রতিবাদে ভবানীপুর থানার সামনে বিজেপির বিক্ষোভ এবং তখন লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে। ছবি দেখতে পাচ্ছেন আপনারা, বিজেপির বিক্ষোভ এবং সেই সঙ্গে পুলিশের লাঠিচার্জ। ঘন্টা দুয়েক হতে চললো বিজেপির বিক্ষোভ ভবানীপুর থানার সামনে। ভবানীপুর থানার সামনে আমি দাঁড়িয়ে আছি, যেখানে রাস্তার একাংশ জুড়ে বিজেপির কর্মী সমর্থকরা তারা কিছুক্ষণ আগে অবধি অবস্থান চালাচ্ছিলেন। ইতিমধ্যে পুলিশের সঙ্গে কথা হয়েছে এবং তারপর বিক্ষোভ তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ঠিক কিভাবে ঘটনার সূত্রপাত, রাত 8টা নাগাদ যোগুবাবুর বাজার এলাকাতে বেশ কয়েকজন, তারা হলুদ টি শার্ট পরা ছিল, যেমনটা বিজেপির কর্মী সমর্থকদের অভিযোগ। তাদের এই টি শার্টে ফ্যাম লেখা ছিল এবং যেমনটা অভিযোগ যে এরা টিএমসির কর্মী। তারা বিজেপির যে পতাকা, যে ফেস্টুন, যে ব্যানার লাগানো ছিল ভোটের প্রচারের জন্য, সেই সমস্ত কিছু যোগুবাবুর বাজার এলাকায় সেখানে সেগুলো ছিটছিলেন এবং এই ঘটনার প্রতিবাদ করা হয়। তারপর তাদেরকে ধাওয়া করে আনা হয় এবং যেমনটা দাবি করছেন বিজেপির কর্মী সমর্থকরা, যে এই যে থানা, এই থানা এলাকা অবধি ধাওয়া করে আনেন তারা। তারপর তারা এখানে যাদেরকে ধাওয়া করে আনা হয় তারা এখানে থানায় এসে আশ্রয় নেয় এবং তারপর থেকেই এখানে কিন্তু অবস্থান চলছে। কি অভিযোগ? দেখুন, অভিযোগ এটা আছে কি প্রশাসনকে 3-4 দিন থেকে এরকম হচ্ছে। অন্য অন্য ড্রেসে, আজকে হলুদ ড্রেসে মোটামুটি আপনি বুঝেন 30+ লোক, পুরো শুভেন্দু অধিকারী যে এলওপি লিডার অপোজিশন আছেন, যে ভবানীপুরে বিজেপি উমেদবার রয়েছেন, ওনার ব্যানার, পোস্টার, তারপরে ওই আমাদের ফ্ল্যাগ। আমরা ভাবছিলাম বোধহয় ইলেকশন কমিশনের লোক হতে পারে, পরে দেখলাম তো কিছু নেই, হলুদ কাপড় পরে রয়েছে। আর সব তৃণমূলের কার্যকর্তা, সব তৃণমূলের কার্যকর্তা, সারা তৃণমূলকে সমাজ বিরোধী টাইপের লোক আছে, মহিলাও আর জেন্টস সব। আমরা দেখলাম যে আপনারা অভিযোগ করেছেন, পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও হয়েছে। কি কথা হলো? কথা হয়েছে, ওদেরকে অ্যারেস্ট করে সেন্ট্রাল লকআপ নিয়ে গেছে। ডিসি এসছেন, DC2 আছেন, এসিপি আছেন, ওনারা কথা দিয়েছেন। আমরা এফআইআর জন্য অনুরোধ করেছি, ওনারা কারবাইকে আশ্বাসন দিয়েছেন। তারপরে আমরা একটা যত শর্ত রেখেছি সব ওনারা মেনেছেন। আমরা বলেছি যেখান থেকে ব্যানার খোলা হয়েছে ওখানে কালকে 12টার মধ্যে প্রোটেকশন দেবে, নেশন কমিশনকে জানিয়ে দেবো। কালকে লিডার অফিসের কথা করবেন, কালকে পুলিশ কমিশন কলকাতাকে করবো। আর এদেরকে কালকে যখন কোর্ট প্রডিউস করবে তখন বিজেপি পক্ষ থেকে বড় অ্যাডভোকেট কে ভাগ ওইখানে কালকে প্রস্তুত হবে। আর আমরা ওদেরকে জামিনকে বিরোধ করব আর আমরা কালকে কড়ি কারবাইয়ের জন্য কোর্টকে অনুরোধ করব। একেবারে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা তৃণমূলের কর্মী সমর্থক, এমনটাই কিন্তু অভিযোগ বিজেপির এই সমর্থকদের, যারা ইতিমধ্যে পুলিশের সঙ্গে একপ্রস্ত কথা বলেছেন এবং আশ্বস্ত হওয়ার পর তারা কিন্তু এখান থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ক্যামেরায় রোজারিওর সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা। ভোট যত এগোচ্ছে হুমকি হুঁশিয়ারি ততই বাড়ছে। বিজেপির সরকার এলে সিন্ডিকেটবাজদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে। বীরভূমের সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। পাল্টা বিজেপির নেতাদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ তুলে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। सिंडिकेट वालों को हम उल्टा लटका कर सीधा करने का काम करें। অনেক কেলেঙ্কারি করেছেন দেশে, তার বদলা চাই। ভোট যত এগোচ্ছে ততই বাড়ছে হুমকি হুঁশিয়ারির ঝাঁজ। और ये पूरा पैसा दीदी और भाईपो की टीएमसी में जाना है। मैं आज कहकर जाता हूं, एक बार भाजपा सरकार बना दो, ये सिंडिकेट वालों को हम उल्टा लटका कर सीधा करने का काम करें। ये पूरी कटमनी सिस्टम ममता बनर्जी और उसके भतीजे ने चलाई। তৃণমূল চোর, তুমি সাধু। তোমার নেতারা কয়লার কত টাকা তোলে, হলদিয়া বন্দরের কত টাকা তোলে, কত ভাগ নিজেরা নেয় আর কত ভাগ দিল্লিতে যায়। সৌজন্যতার খাতিরে আমি নামগুলো নাইবা বললাম। কেউ জেলে ঢোকানোর হুঁশিয়ারি দিচ্ছেন, কেউ বেছে বেছে হিসেব নেওয়ার হুঙ্কার ছাড়ছেন। मैं आपको भरोसा देता हूं, इस बार चुनाव के बाद इनके पापों का
पूरा हिसाब किया जाएगा, चुन चुन के हिसाब किया जाएगा। মিথ্যের ফুলঝুরি আমোদি প্রমোদি বাবুরা চার্জশিট দিচ্ছেন তৃণমূলকে। আগামী দিন মানুষ আপনাদের চার্জশিট দেবে। অনেক কেলেঙ্কারি করেছেন, দেশকে বিক্রি করে দিয়েছেন, তার জবাব চাই, তার বদলা চাই। বিরোধীরা চায় বদল ও বদলা, পাল্টা বদলার হুঙ্কার ছাড়ছে শাসক দল। बंगाल में ये भाईपो और दीदी के गुंडों को चुन चुन कर जेल की सलाखों के पीछे डालने, वो सभी को पाताल से भी ढूंढकर 5 मई के बाद जेल की सलाखों के पीछे डालेंगे। ফল বেরোনোর পর সুদে আসলে জবাব দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি, সুদে আসলে জবাব দেবো। চুন চুনকে হিসাব, 5 বছরের ক্ষমতা দখলের লড়াই, তার আগে কথা যুদ্ধে রাজনীতির ভোল্টেজ চড়া। 4 मई के बाद हर गुंडागर्दी का हिसाब लिया जाएगा, चुन चुन करके हिसाब लिया जाएगा। রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবো ভদ্রভাবে। ভোটের আগে যে যার মতো হুমকি হুঁশিয়ারি দিয়ে চলেছেন। মানুষ হুমকি নয়, ভোট দেবেন। তাদের ভোট কোন দিকে গেল তা বোঝা যাবে 4 মে। ভাস্কর মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। 30 বছর পর ভোটের ময়দানে অধীর চৌধুরী। বহরমপুরের এবারের কংগ্রেস প্রার্থী তিনি। প্রার্থী ঘোষণার পর থেকে জোর কদমে প্রচার সারছেন অধীর চৌধুরী, জোর দিচ্ছেন জনসংযোগে। নবাবের শহরে তিনি রবিনহুড নামে পরিচিত। লড়াই করেন বুক চিতিয়ে। 25 বছর ধরে টানা সাংসদ থাকার পর সদ্য সেই চেয়ার হারিয়েছেন। লোকসভা ভোটে হারার 2 বছর পর বহরমপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের বাজি অধীর চৌধুরী। 1996 সালের পর 2026, 30 বছর পর ফের বিধানসভা ভোটের লড়াইয়ে নামছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। বহরমপুর কারো মতে এবারে লড়াই ত্রিমুখী, কারো মতে হাওয়া পুরোটাই একমুখী। সৌজন্যে অধীর রঞ্জন চৌধুরী। শহরকে ভালোবাসি, জেলাকে ভালোবাসি, এই ভালোবাসা আমার সব থেকে বড় মানুষের প্রতি। যেখানে যেখানে মানুষের সমস্যা, আমি অধীর চৌধুরী সেখানে থাকি, আরও প্রবলভাবে সেখানে থাকবো। বহরমপুরে অধীর চৌধুরীর লড়াই তৃণমূলের নারুগোপাল মুখোপাধ্যায় ও বিজেপির সুব্রত মৈত্রের বিরুদ্ধে। লড়াইটা আদৌ সহজ নয়। 2021-এর বিধানসভা ভোটে বহরমপুর থেকে জয়ী হয়েছিলেন বিজেপির সুব্রত মৈত্র। দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূলের নারুগোপাল মুখোপাধ্যায়। কংগ্রেস প্রার্থী মনোজ চক্রবর্তী তৃতীয় হয়েছিলেন। এবার তৃতীয় থেকে সরাসরি প্রথম হওয়ার লড়াই। আমি যখন লোকসভায় দাঁড়িয়েছি 5 বার পর, সেই লোকসভাতে বহরমপুর বরাবরই থেকেছে, ভোটে আমাকে লিড দিয়েছে। সেই লিডের পরিমাণে তো কমেছে, কিন্তু বহরমপুরের মানুষ বরাবরই আমাকে সমর্থন করেছে। এই শহরে জন্মেছি, বড় হয়েছি, এখানকার মানুষের প্রতি আমার আস্থা আছে, বিশ্বাস আছে। 2024-এর লোকসভা ভোটে তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে 85,000-এর বেশি ভোটে পরাজিত হন নবাবের জেলায় মুকুটহীন সম্রাট। কিন্তু বহরমপুর বিধানসভা কেন্দ্রে 6,927 ভোটে এগিয়ে ছিল কংগ্রেস। মেরুকরণ করেছিল মমতা ব্যানার্জি আর হুমায়ুন কবির মিলে। হুমায়ুন কবিরকে দিয়ে দাঙ্গা লাগানো, হুমায়ুন কবিরকে দিয়ে হিন্দু মুসলমানের বিভাজন করানো কিভাবে হয়েছিল তাদের বিবৃতিতে তা স্পষ্ট। এবারেও বহরমপুর বিধানসভায় একই মডেল অ্যাপ্লাই করতে চাইছে মমতা ব্যানার্জি, লক্ষ্য অধীর চৌধুরীকে হারানো। শতাব্দী প্রাচীন দল সেই কংগ্রেসই এখন বিধানসভায় বিধায়ক শূন্য। এবারের ভোটে অধীর চৌধুরী কি হাতের জোর বাড়াতে পারবেন? কি হবে ভাগীরথী পাড়ের শহরে? উত্তর মিলবে 4 মে। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।